উফ, নমস্কার বন্ধুরা। দেখুন, জগিং করতে গেছিলাম বিকাল বিকাল, ঘেমে নিয়ে এককার হয়ে গেছি। তো এই ঘামে এখন কারেন্ট রয়েছে, কখন কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক নেই। তো এই কারেন্টের সমস্যার জন্য আমরা ঘেমে নিয়ে এককার হয়ে যাই, এসি চলবে না, ইনভার্টার সিস্টেম সবার বাড়িতে থাকে না। তাই আজকে আপনাদের জন্য একটা নতুন জিনিস নিয়ে এসেছি, যা আপনাদের কারেন্ট চলে গেলেও গরমের মধ্যে স্বস্তির নিঃশ্বাস দেবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটি হলো এই এসি, মিনি এসি কুলার। এটা কত দামে পেয়েছি, কোথা থেকে পেয়েছি বলবো, তার আগে চলুন আসুন দেখে নেওয়া যায় এটার ভিতর কী রয়েছে। এটা আনবক্সিং করি আমরা। এই দেখুন, বিএলডিসি মোটর রয়েছে, 24 এনার্জি দেখাচ্ছে, দুটো বড় বড় ফ্যান, কুলিং বাষ্প যেটা হয় সেটা বেরোবে। বাক্সটা চারপাশটা দেখিয়ে নিই। এটা ইউএসবি টাইপ সি চার্জার রয়েছে, ফ্যানের 3টে করে মোড আছে, কালার অপশান রয়েছে, প্লাস আর কী কী ফিচার্স রয়েছে আমরা দেখে নিয়ে আসুন। তো আনবক্সিং করা যাবে। বাক্সটা ওপেন করতেই সাইডে রেখে দিই, ওপেন করতে বেরিয়ে পড়েছে একটা ঝোলানোর জন্য একটা টাইপ সি কেবিল, যা প্রচণ্ড পরিমাণে বড়। চট করে এত বড় কেবিল দেখা যায় না। আমি বলবো যে এখানে ফোকাস করতে। আর একটি রিমোট, রিমোটের মধ্যে অপশান আছে কি সুইং মিস্ট, মানে ধোঁয়ার লেভেলটা ফ্যান 1 ফ্যান 2কে কন্ট্রোল করা, এবং পাওয়ার বাটন। তো এবং সব থেকে পাখাটাকে দেখানোর আগে চলে এসছে আমাদের ফেভারিট জিনিস, যেটা আমরা সবাই পছন্দ করি। তো পাখা পছন্দ হলে কিনবেন, আর এটার জন্য অবশ্যই কিনবেন। এ দেখুন, এসছে পাখা, এখানে বরফ দেওয়া যায়। এটা হচ্ছে প্রথম ফ্যান। এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট এবং 2.4 অ্যাম্পিয়ার। আউটপুট ভোল্ট হচ্ছে 5 থেকে 9 ভোল্ট, যেটা আউটপুট দিচ্ছে 8 থেকে 12 ওয়াটের। এবং ব্যাটারি রয়েছে লিয়ায়ন 18650 3.7 ভোল্টের। এতেও সেম লেখা রয়েছে, সেম আছে। দুটো বড় বড় ফ্যান, এবং ফ্যানগুলোকে আপনারা এভাবে মুভ করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ 360 ডিগ্রি করতে পারবেন না, এরকম উপর দিকে আর এরকম এভাবে করতে পারবেন। দুটো ফ্যানই সেম, আপনারা এভাবে এবং এভাবে করতে পারবেন। তো এবার আমরা দেখে নেবো কীভাবে হাওয়া দেয়। এখানে দেখুন, এখানে আপনারা বরফ বা জল দিতে পারবেন। বরফ বা জল দিলে সেই জলটা বাষ্পর আকারে এখান দিয়ে বেরোবে। 3টে জায়গা দেওয়া রয়েছে। এবার এটা স্পিড আমরা দেখে নেবো। তো আমি ক্যামেরা আপনার দিকে রেখে এই পাখাটা অন করি। প্রথমে ওপরের পাখাটা লেভেল 1, যখনই আপনারা অন করবেন এখানে একটা আলো জ্বলে উঠবে। এখানে অপশান দেওয়া আছে ফ্যান নাম্বার, উপরে ফ্যানটা কন্ট্রোল করা, নিচের ফ্যানটা কন্ট্রোল করা, সুই বাটন। এটা হচ্ছে পাওয়ার স্পিড সেকেন্ড মোডে। এটা 3বার টিপলে সম্পূর্ণ হাইয়েস্ট হবে, এবং আরেকবার টিপলে অফ হয়ে যাবে। এবং নিচের ফ্যানটা যেটা রয়েছে দেখুন, এটা 1বার 2বার 3বার, এবং টিপলে অফ হয়ে যাবে। এবং আপনারা দুটো ফ্যানকেই হাই স্পিডে চালাতে পারবেন। দুটো ফ্যানকে এভাবে এদিক ওদিক ঘোরাতে পারবেন, এভাবে ঘোরাতে পারবেন। এবং এ টোটাল কতটা ব্যাটারি ব্যাকআপ দেয় সেটা আমি কিছুক্ষণ বাদে আপনাদের বলবো। এবং এইখানে দেখুন, আপনারা যখনই এই বাটনটা প্রেস করবেন, এই সাইডে একটা বাটন আছে, আপনারা যখন প্রেস করবেন এই নিচেরটা, তখন দেখুন পাখাটা অটোমেটিক ঘুরবে। দারুণ ফিচার্স একটা, যেটা আমরা যদি পায়ের কাছে বা মাথার কাছে রাখি একটু কর্নার করে, গোটা বডিতে হাওয়া দেওয়ার জন্য এনাফ। এবং এর হাওয়ার স্পিডটা দেখানোর জন্য আমি একটু পরে একটা কাগজ দিয়ে দেখিয়ে দেবো বা কাপড় দিয়ে দেখিয়ে দেবো কতটা স্পিড আছে। তার আগে দেখে নিই যে এই বাটনটা কিসের। আমি সুইংটাকে অফ করলাম, করে এই বাটনটা প্রেস করছি। দেখুন এখানে একটা আলো জ্বলছে, বিভিন্ন রকমের আলো জ্বলছে, যেটা রাত্রিবেলা আরও ভালো বুঝতে পারবেন। এখানে আমরা বরফ দিয়ে দেখবো এখান দিয়ে ধোঁয়া বেরোয় কিনা। দেখুন হালকা হালকা ধোঁয়া দিয়ে বেরোচ্ছে, কিন্তু এখন জল বা বরফ নেই বলে ধোঁয়াটা বোঝা যাচ্ছে না। তো আমি পাখাটাকে অফ করলাম, অফ করে এবার বরফ দিয়ে দেখিয়ে দিই। তো আমরা এবার এর মধ্যে জল দিয়ে দেখবো যেখান দিয়ে সত্যি ধোঁয়া বেরোয় কিনা, যেটা আমরা টিভিতে, ফ্লিপকার্ট, অ্যামাজনে দেখে থাকি, ইউটিউবে দেখে থাকি। তো এটা সত্যতা কতটা দেখবো। তো আমরা প্রথমে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ বরফ বলতে একটু সময় লাগে। এখানে মোটামুটি আপনারা 300 ml মতো জল দিতে পারবেন। আমি তার মধ্যে 100 ml মতো জল দিলাম, এবং আমি নিয়ে চলে এসেছি আমাদের ফ্রিজের বরফ, ট্রের বরফ। তো বরফগুলো দিয়ে দেবো একটা একটা করে। দেখুন, একটা দুটো, আমি তাড়াহুড়ো করছি। এক ট্রে বরফ দিলাম, এবং আরেকটু জল দিলাম। জলের পরিমাণটা দেখিয়ে দিতে বলছি। জলটা নর্মাল জল, আর বরফটা হচ্ছে খুবই ঠান্ডা।
আর আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে, এটা খুব একটা টাইট নয়, এটা যখন তখন খুলে পড়ে যেতে পারে। তো এটা একটা সেলোটেপ বা কিছু দিয়ে আটকে নেওয়ার জন্য অনুরোধ করবো, কারণ এটা এমনি উঠে চলে আসে এরকম ফেলে গেলে জল পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা যায় কিনা দেখুন, দুটো ফ্যানই চালু হয়ে গেছে। এবার আমরা চালু করব এই যে বাটনটা, মিস্ট বা বরফ যে অপশানটা রয়েছে। দেখুন আপনারা বরফ দেখতে পাচ্ছেন কিনা জানি না, বরফটা কি ক্যামেরা দেখা যাচ্ছে? বরফটা ক্যামেরা দেখা যাচ্ছে না, তো দেখানোর জন্য আমি একটা কাজ করি, আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারি। এবার কি দেখা যাচ্ছে বরফটা? এবার দেখা যাচ্ছে তো। দেখুন বরফের হচ্ছে প্রথম বাটনটা টিপলে মধ্যিখানের থেকে বেরোয়, দ্বিতীয়বার ওই বাটনটা প্রেস করলে তখন মধ্যিখানটা আর এখান থেকে দুই জায়গা থেকে বরফটা মানে হাওয়াটা বেরোয়, ধোঁয়াটা সরি। আর তিনবার যখন প্রেস করবেন তখন দেখুন তিনটে থেকেই বেরোচ্ছে। তো দেখুন দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। সুন্দর, এই দেখুন বরফের লেভেলটা বুঝতে পারবেন, এবার বুঝতে পারবেন হয়তো। দেখুন একবার টিপলে অফ হয়ে যাবে, প্রথমবারে মধ্যিখান থেকে বেরোচ্ছে হাওয়াটা, দ্বিতীয়বারে দুটো, প্রথমেরটা লাস্টেরটা, তৃতীয়বারে তিনটে থেকে বেরোচ্ছে। এই ধোঁয়াটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন? পাখাটাকে যদি আপনারা নিচের দিকে করেন দেখুন বরফের ধোঁয়াটা নিচের দিকে চলে আসছে, উপর দিকে যদি করেন দেখুন ধোঁয়াটা এভাবে দেখাই আমি, দেখুন ধোঁয়াটা এভাবে অ্যাডজাস্ট হচ্ছে। এবং দুটো পাখাকেই দুরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, এভাবে অ্যাডজাস্ট করতে পারেন হাওয়াটা কোন দিকে যাবে না যাবে সেটা দেখার জন্য। তো আমার এখানে একটা জিনিস বাজে লেগেছে, এই যে পাখাটাকে পুরো ব্যাক সাইডে পুরো ঘুরিয়ে দেওয়া যায় না, তাহলে কী হতো, এদিকে একজন বসলে হাওয়া পেতো, এদিকেও একজন বসলে হাওয়া পেতো, কিন্তু এটা এখান পর্যন্তই সীমাবদ্ধ বা নিচে পর্যন্তই, এখান পর্যন্তই সীমাবদ্ধ। একটা ল্যাগ রেগেছে, বাদবাকি খুব ভালো। এবার আসি এটার ব্যাটারি ব্যাকআপ দেওয়ার পর মাথায়, আমি 1 সপ্তাহ ধরে এটা ইউজ করছি, আমার বাড়ির সবাই ইউজ করছে। চার্জ দিলে মোটামুটি ঘন্টা 3 চার্জ দিলে পাক্কা 2 ঘন্টা এটা ব্যাটারি ব্যাকআপ দেয়। আপনি বরফ চালিয়ে সমস্ত কিছু করলেও 2 ঘন্টা আরামসে চলে যাবে। যদি একটা ফ্যান ইউজ করেন তাহলে আরও বেশি দেয়, একটা ফ্যান ইউজ করলে 4-3.5 ঘন্টা 4 ঘন্টা ব্যাকআপ দেয়। এবার রিমোটে আসি, রিমোটে দেখুন কী কী বাটন পাচ্ছেন। পাওয়ার বাটন, সুইং, মিস্ট, সুইং, ফ্যান 1 ফ্যান 2। এবার এটাকে কীভাবে কন্ট্রোল করবো আমি দেখিয়ে দিই আপনাদের। এ দেখুন রিমোটটা এভাবে ধরবেন, যেমন ফ্যান আমি পুরো অফ করে দিলাম, বাটন টিপে পুরো অফ করে দিলাম। এই রিমোটের একটা বাজে জিনিস দেখেছি, সেটা হচ্ছে বাটন প্রেস করলে অন হয় না। দেখুন আমি বাটন প্রেস করছি, 1 2 3, অন হয় না। আপনি কোনো একটা ফ্যানে প্রেস করবেন, ফ্যান 1 মানে উপরে ফ্যানটা, দেখুন অন হয়ে গেল। এটা মোড 1, আশা করি আওয়াজটা শুনতে পাচ্ছেন, কাছে একটু আওয়াজটা শুনিয়ে দাও, খুবই আস্তে আওয়াজ। এই ফ্যানে আরেকবার দ্বিতীয়বার প্রেস করলাম, একটু জোরে হলো, তৃতীয়বার প্রেস করলাম, এটা হচ্ছে আলটিমেট আওয়াজ। এই ফ্যানটা অফ করে দিলাম। এবার ফ্যান 2, দেখুন নিচের ফ্যানটা অন হবে, নিচের ফ্যানটা অন করলাম, এই বাটন টিপে অন হলো। এবার হচ্ছে সুইং বাটনটা, আমি সুইং বাটনটা প্রেস করছি, দেখুন অটোমেটিক ঘুরতে আরম্ভ করেছে। এবার সুইং বাটনটাকে আমি স্টপ করে রাখছি। এবার আছে মিস্ট বা ফগ যেটা বেরোয়, সেটা একবার টিপলাম, যেরকম দেখিয়েছিলাম প্রথম এটা থেকে বেরোচ্ছে, দুবার প্রেস করলাম প্রথমেরটা লাস্টেরটা থেকে বেরোবে, 3বার প্রেস করলাম তাহলে 3টে থেকে ফগ বেরোবে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন ধোঁয়াটা দেখতে পাচ্ছেন। ধোঁয়াটা দেখতে না পেলে আমি এটা ইউজ করছি, দেখুন ধোঁয়াটা দেখা যাচ্ছে আশা করছি। তো রিমোটটা একবার দেখিয়ে দিই, মিস্ট অফ হলো, 1টা থেকে বেরোচ্ছে, 2টো থেকে বেরোচ্ছে, 3টে থেকে বেরোচ্ছে। এবার আমি যদি সুইংটা ইউজ করি, ধোঁয়াটাও সুইংয়ের সাথে সাথে দেখুন ঘুরছে ঘুরছে, আবার এদিকে পুরো ঘুরবে। আমি অফ করে দিচ্ছি এখন সুইংটাকে এবং ধোঁয়াটাকে অফ করে দিলাম। এবার আসি এই চার্জিংয়ের জন্য যে কেবিলটা দিয়েছে সেটা কতটা পাওয়ারফুল। এই চার্জিংয়ের কেবিলটা আপনারা নর্মাল মোবাইল দিয়েও চার্জ দিতে পারবেন, এবং আমার কাছে এখন আপাতত পাওয়ার ব্যাঙ্ক রেখেছি, একটা 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক, যেটা আমি প্রায় 2 বছর ধরে ইউজ করছি। এই পাওয়ার ব্যাঙ্ক থেকেও চার্জ দিতে পারবেন। যখনই এটা কানেক্ট করব দেখুন এখানে যে সাদা আলোটা রয়েছে, চার্জারটা চার্জ নিতে আরম্ভ করবে, আলোটা চেঞ্জ হলো। এটা অফ করলে ভালো বুঝতে পারবেন, অফ হয়ে গেল। আমি পাওয়ার ব্যাঙ্ক থেকে ডিসকানেক্ট করে দিলাম, কানেক্ট করলাম, দেখুন চার্জ নিচ্ছে। তার মানে আপনারা পাওয়ার ব্যাঙ্ক থেকেও এটাকে চার্জ করতে পারবেন, এবং টাইপ সি কেবিল, এটা সমস্ত এখন সব জায়গায় পাওয়া যায়।
তো এটা চার্জ দিতে লাগবে 3 ঘন্টা, 3.5 ঘন্টা চার্জ দিলে বললাম 2 ঘন্টা পাক্কা ব্যাকআপ দেবে। এটি খুব ভালো দারুণ একটা প্রোডাক্ট। এটি আপনি দুটোভাবে পেতে পারেন, অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন, তার লিঙ্ক আমি দিয়ে দেবো। আরেকটা কাজ করতে পারেন, যদি আপনাদের বাড়ি হুগলি জেলায় হয় বা হাওড়াতে হয়, যদি খুব সস্তায় পেতে চান আমাকে ফেসবুকে মেসেজ করুন। এই পাখাটি অনলাইনে আপনি অনেক বেশি দামে পাবেন, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা। যদি আপনারা কেউ বাল্কে অর্ডার করেন এই পাখাটা 900 টাকার মধ্যে আমরা আপনাকে দিয়ে দিতে পারবো, এবং একটু বেশি করে নিলে আরও কমে দিতে পারবো। আপনারা অবশ্যই অর্ডার করুন। যদি ডিসকাউন্টে পেতে চান, অনলাইনে একটু বেশিই দাম নেবে, তাই অফলাইনে পেতে গেলে ডেলিভারি চার্জ আপনাদের অবশ্যই দিতে হবে। ডেলিভারি চার্জ করে দেবেন, আমি কুরিয়ার করে দেবো, পেমেন্ট করে দিলে কোনো অসুবিধা হবে না। এবং এই যে বরফটি রয়েছে, যে জলটা রয়েছে, আমরা ইউজ করে দেখেছি আপনাদের ব্যাটারি এখানে 2 ঘন্টা ধরে ব্যাটারি যখন চলবে, 2 ঘন্টা পর ব্যাটারি ফুরিয়ে গেলেও এই জলটা কিন্তু শেষ হয় না ধোঁয়া বেরোতে বেরোতে, যদি পুরো জলটা আপনারা ভর্তি করে দেন। তো এইটা একটা সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। এখানে আবারও বলে দিই, 18,650 যে ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারি দেওয়া রয়েছে। এবং আরেকটা জিনিস যেটা এর মধ্যে ছিল, যেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, একটা স্ট্রিপ পেয়েছিলাম। এটা কী কাজে? এটা হচ্ছে আমাদের এভাবে আটকানোর জন্য, এইভাবে আটকে আপনারা পাখাটাকে যেখানে খুশি ক্যারি করতে পারেন। একটাই সাবধানতা অবলম্বন করতে হবে, আবারও বলছি, এই ঢাকনাটাকে নিয়ে কোনো সেলোটেপ বা কিছু দিয়ে আপনাদের এটাকে আটকে নিতে হবে। এবং এত সুন্দর, এত ভালো একটা পাখা, আরেকবার চালিয়ে দেখে নিই, দেখেন। এবার হাওয়ার স্পিড, যেটা সব থেকে ভুলে গেছিলাম, হাওয়ার স্পিড কতখানি দেখানোর জন্য আমি ফ্যানটাকে, মোটরটাকে অফ করলাম, মোটরটা চালু হোক। এবার ফ্যানের স্পিড বোঝানোর জন্য আমি একটা রুমাল একটু ভারী হয়, তাহলেও আপনারা স্পিডটা বুঝতে পারবেন। এই দেখুন, রুমাল কিন্তু যথেষ্ট ভারী, আমি কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু রুমালটাকে দেখুন, রুমালটাকে পুড়িয়ে দিচ্ছে। দেখুন কতটা দূর পর্যন্ত হাওয়াটা আসছে, অনেকটা দূর পর্যন্ত আসছে। এবার আসি যেভাবে দেখায়, কাগজ বা কোনো কিছু দিয়ে দেখায়, যে এটা পেয়েছিলাম র্যাপিংটা, বাবলস যেটা, এটাও দেখুন আরামসে অনেক দূর পর্যন্ত উঠছে। এবার যদি আপনাদের কাগজ দিয়ে দেখাতে বলেন, আমি তাহলে একটা কাগজ নিয়ে আসছি, দাঁড়ান। আমি 3টে মোড দেখানোর জন্য আমি 2টো কাগজ নিয়ে এসেছি, আর একটা ছোট্ট কাগজ, এটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন মানে স্পিড কতটা, এটা হচ্ছে ওপরের ফ্যানটা, এটা নিচের ফ্যানটা, দেখুন এটা নিচের ফ্যান, মানে যথেষ্ট দূরে ঠেলে দিচ্ছে। এবং আমি যদি এতটা দূর আসি, দেখুন এইখান পর্যন্ত হাওয়ার স্পিডটা কতটা, দেখুন এই দেখুন কতখানি স্পিড রয়েছে, এটা পাখাটাকে ঠেলছে। এবার যদি বড় কাগজ ধরি, এটা মানে ছোটো ভাববেন, দেখুন এই কাগজগুলো কিন্তু যথেষ্ট ভারী, 75 GSM এর কাগজ, সেগুলোকে এভাবে পুশ করছে। তো হাওয়ার স্পিড অনেকখানি, আমি হাওয়াটা এইখান পর্যন্ত ফিল করতে পারছি, এখান থেকে এতটা ফিল করতে পারছি। এবং যদি বলেন যে এই যে ধোঁয়াটা যেটা বেরোয়, এটা কত দূর যায়, এটা খুব একটা বেশি যায় না, এখান থেকে বেরিয়ে পাখার ঠেলায়, পাখার সাথে সাথে এটা ফ্লো হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ক্যামেরাম্যানকে অনুরোধ করবো দিকটা চলে আসার জন্য। দেখুন রাত্রিবেলা যদি আপনারা দেখেন এই ডিসপ্লেটা কেমন দেখবেন, আমরা দেখাচ্ছি কালারটা কেমন লাগবে। দেখুন রাত্রিবেলা যদি আপনারা ক্যামেরাটাকে ইউজ করেন, এরকম সুন্দর একটা লাইটনিং পাবেন। দেখুন বিভিন্ন রকমের লাইট হচ্ছে, এই নয়েজ হালকা আছে, সেটা উপরে ফ্যানটা অফ করে দিলে এই আওয়াজটাও বন্ধ হয়ে যায়। ওপর ফ্যানটা একটু নয়েজ করে, কিন্তু দেখুন কত সুন্দর কালার ডিসপ্লে। এবং সর্বোপরি আমি লাইটটা একবার অন করে দিই, সর্বোপরি এটাই আপনার একটা জিনিস পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে দেখুন BLDC মোটরটা খুবই ফেমাস, এর মডেল নাম্বারটা হচ্ছে আপনার EN3075। তো এই পাখাটা যদি আপনারা অর্ডার করতে চান আমার থেকে, তাহলে ফেসবুকে মেসেজ করতে পারেন। আমার থেকে অর্ডার করলে পেয়ে যাবেন 900 টাকা পার পিস, এবং যারা 3 পিস করে নেবেন তার জন্য আরও ডিসকাউন্ট থাকবে। আর যারা অনলাইনে করবেন, আমার অ্যাফিলিয়েট করা নেই, তাই আমি সেখান থেকে কমিশন পাবো না, তবুও আমি ফেসবুক, অ্যামাজন থেকে লিঙ্ক খুঁজে আপনাদের জন্য দিয়ে দেবো। তো অবশ্যই অর্ডার করুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।